बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर चिंता होना বাংলাদেশ নিয়ে যখন আপনার এত চিন্তা হোনা তখন এবার ঠিক আপনার চিন্তার অবসান করতেই আপনাকে ঢাকায় আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এক ভিডিও কনফারেন্সে ডক্টর ইউনূস ঢাকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেন। এ সময় নরেন্দ্র মোদিকে ডক্টর ইউনূস বলেন যে দ্রুত ঢাকায় না এলে গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন। শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যখন নরেন্দ্র মোদির সাথে প্রথমবার ভিডিও কনফারেন্সে কথা বলেন ডক্টর ইউনূস, ঠিক তখনই এমন হুমকি মোদির জন্য কতটা চ্যালেঞ্জ হবে সেটি নিয়ে অনেকে চিন্তিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার যে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূস, সে আমন্ত্রণ শুনে কি ঢাকায় আসবেন ভারতের মন্ত্রী নরেন্দ্র মোদি? আর মোদিকে কিসের হুঁশিয়ারি দিয়ে দ্রুত ঢাকা না এলে গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন বলে ইঙ্গিত দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস? বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বিস্তারিত জানতে পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনাকে দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি, অন্যথায় গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন। শনিবার 17 আগস্ট তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনূস এ কথা জানিয়েছেন নরেন্দ্র মোদিকে। তিনি জানান, ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে। তরুণ শিক্ষার্থী ও 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের পুরনো এই শহরের দেওয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলছে। এজন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই, কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা। এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র। তারা তাদের জন্য রং এবং ব্রাশ কেনার জন্য দোকানে যায়। তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে। তারা যে বার্তাগুলো আঁকছে তা যে কাউকে শিহরিত করবে। তরুণরা কি স্বপ্ন দেখছে তা যে কেউ তাদের মধ্যে পড়তে পারে। তাদের স্বপ্নকে সত্যি করাই আমাদের কাজ। ডক্টর ইউনূস মনে করেন, গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও শিক্ষার্থীদের অবশ্যই সরকারের কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখতে চাই। আমাদের জনসংখ্যার 2/3 তরুণ। এরা সমাজের সবচেয়ে ক্ষমতাধর অংশ। তারা আলাদা, তারা একটি নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ ও শিক্ষার্থীরা সক্ষম এবং প্রযুক্তিগতভাবে তারা আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে। নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। তারাই উদ্যোক্তা। তারা যে চাকরি চায় সেটা উপভোগ করার কারণে নয়, বরং তারা অন্য কিছু করতে পারছে না সেজন্য। কারণ আমাদের সব দেশের শিক্ষা ব্যবস্থা তাদের চাকরির জন্য প্রস্তুত করে। প্রধান উপদেষ্টা জানান, সব মানুষই সৃজনশীল জীব হিসেবে জন্মগ্রহণ করে। তারা স্বভাবজাত উদ্যোক্তা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ও আর্থিক ব্যবস্থা গড়ে উঠেছে শুধু চাকরি প্রার্থী তৈরি ও তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। আমাদের ব্যবস্থাটি পুনরায় সাজাতে হবে। অধ্যাপক ইউনূস সব পরিবেশগত ও সামাজিক সমস্যার সমাধানে সামাজিক ব্যবসা গড়ে তুলতে গ্লোবাল সাউথের নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বুড়ো হওয়ার অর্থ এই নয় যে আপনাকে অবসর নিতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। রাষ্ট্রের নির্ধারিত মানুষের আয়ু অনুযায়ী সৃজনশীলতা কখনো থেমে থাকে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত থামে না। আমরা একসঙ্গে কাজ করে দেখতে পারি কিভাবে সমাজকে সব মানুষের সৃজনশীলতার সহায়ক করে তোলা যায় যতদিন তারা বেঁচে থাকবে। ডক্টর ইউনূস ইতিহাসকে উদ্ধৃত করে জানান, 1952 সালের মাতৃভাষার জন্য বাংলাদেশি ছাত্ররা প্রাণ দিয়েছিল। এটি সারা বিশ্বে মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল। প্রায় 7 দশক পরে আমাদের ছাত্র নেতৃত্বাধীন দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার, মর্যাদা, সমতা এবং অংশীদারত্বমূলক সমৃদ্ধির জন্য তাদের কণ্ঠস্বর উত্থাপন করতে গ্লোবাল সাউথ জুড়ে যুবকদের অনুপ্রাণিত করছে। অধ্যাপক ইউনূস বলেন, আমি সবচেয়ে বয়স্ক তরুণ হিসেবে এই বিপ্লবে অংশ নিতে পেরে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পেরে সম্মানিত বোধ করছি। তাদের সবার সহযোগিতা প্রয়োজন। তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। তো দর্শক, ডক্টর ইউনূস যে ভারতকে এমনভাবে হুঁশিয়ারি করছে, এটি আপনার কাছে কেমন লেগেছে? এই বিষয়টি নিয়ে কি আপনি খুশি হয়েছেন? আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।